আজকে আমরা যে রেস্কিউ কলে গিয়েছিলাম সেটা ছিল একটা এশিয়াটিক বেয়ারের রেস্কিউ কল। রেস্কিউ কলটি এসেছে নালকাটা থেকে, নালকাটা ভিলেজ থেকে কলটি আসে আমাদের কাছে গতকালকে। তারপর আমরা মনু ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে কন্ট্যাক্ট করি এবং তারাও আমাদের সহযোগিতা করার জন্য উদ্যোগী হলো। তারপর আমরা আমাদের রেস্কিউ প্লেসে গিয়ে দেখতে পারি যে ওইখানে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরাও সেখানে উপস্থিত ছিল। তারপর আমরা ভালুকটি রেস্কিউর জন্য আমরা একটা খাঁচার ব্যবস্থা করি। সবাই মিলে খাঁচাটিকে ধরে তাকে একটি নির্দিষ্ট স্থানে রাখলাম। তারপর আমরা ভালুকটিকে একটা ঘরের ভিতরে দেখতে পাই। আগের দিন ভিলেজের লোকেরা ভালুকটিকে বাইরে দেখতে পেয়েছিল, তো তাদের কাছ থেকে নেওয়া ফুটেজটিও আমরা লাগিয়ে দেব। তারা গতকাল আমাদেরকে কল করে বলে যে ভালুকটি তারা বাইরে দেখতে পাচ্ছে। তখন আমরা ওদেরকে বলেছিলাম যে ওরা ওই স্থান থেকে যেন সরে যায় এবং যদি ভালুকটা যদি কোনো ঘরে ঢুকে তাহলে যাতে তাকে ওকে ঘরে বন্দি করেই রাখা হয়। পরবর্তীতে অনেক প্রচেষ্টার পর আমরা ভালুকটিকে ওকে নিরাপদভাবে একটা খাঁচার ভিতরে ঢুকাতে আমরা সফল হই। আপনাদের জেনে থাকা প্রয়োজন যে আমরা যে বিয়ারটিকে রেস্কিউ করেছি তাকে আমরা এশিয়াটিক ব্ল্যাক বিয়ার বলি এবং সেটা দ্য ওয়াইল্ড লাইফ অ্যাক্ট 1972 শিডিউল 1-এর মাধ্যমে সুরক্ষিত করা, যার মাধ্যমে সেটাকে আমরা বাড়িঘরে সংগৃহীত বা পশুপালিত হিসাবে রাখা সেটা আইনিত দণ্ডনীয়। এবং শুধু ব্ল্যাক বিয়ার বলেই নয়, শিডিউল 1-এর মধ্যে যেসব অন্যান্য বন্যপ্রাণীগুলো পড়ে সেইগুলোর ক্ষেত্রেও সম আইন প্রযোজ্য। আচ্ছা, আপনারা এখানে আইছেন কিসের তরফ থেকে আইছেন এবং কি কারণে আইছেন? আমরা অ্যানিমেল এইডস অ্যালায়েন্সের তরফ থেকে এখানে আইছি। আমাদের সারা ত্রিপুরাব্যাপী আমাদের অ্যাক্টিভিটিস, আমরা একটা গভর্নমেন্ট রেজিস্টার্ড এনজিও। গতকালকে আমরা সাগরের কাছ থেকে খবর পাই এখানে নালকাটা এরিয়াতে জঙ্গল থেকে একটা বাড়িতে একটা ভালুক লোকালয়ে ঢুকে গেছে। তো সেটা খবর পাওয়ার পরে তারা কোনোভাবে এখানকার কিছু মানুষ সেটারে আটকে রাখতে সমর্থ হয়, তারপর আমরা খবর করি। আর এটা যেহেতু মনু ফরেস্টের আন্ডারে পড়ে, আমরা সাথে মনু ফরেস্টের সাথে যোগাযোগ করি এবং তাদের সাথে একসাথে আমরা আজকে সকালে এটা রেস্কিউ করার জন্য আসি। আসার পর অনেক পরিশ্রম হয়েছে, তারপর আমরা এটার জন্য খাঁচা তৈরি করছি। মনু ফরেস্ট যথেষ্ট সকাল থেকে তৎপর এবং তারা খুব আন্তরিকভাবে এই ভালুকটা রেস্কিউ করতে সাহায্য করছে এবং লোকাল মানুষ যারা আছে তারাও বন্য প্রাণী ভালোবাসে, তারাও প্রাণীটার কোনো ধরনের আঘাত করছে না। আচ্ছা, আপনারা আজকে এখানে আইছেন তো কি কারণে আইছেন একটু যদি করেন এবং একটা জিনিস দেখলাম একটা প্রাণীটা ধরছেন আপনারা একটু যদি করেন। আমরা তো খবর পাই আইছি তারা আমরা জানি না ওদের তো সদস্য করেছি, আবার তো ওদের চেষ্টা করছে তার নিউ লাগবে, এরপর আবার তো কখন নিউ লাগবে তো মানে লেট হয়েছে বান্ধা করছে কখন এটারে আপনারা কি করবেন এখন? আপাতত দেখার পরে ওরা আপ করতে যা সিপাহী জলাতে আপাতত কোন জায়গায় রাখবেন? তো আপাতত মনে করে আপনার কি মনে হয় এটা কই থেকে আইতে পারে? এটা তো আমার জঙ্গল হাতে আইসুম না এটাকে এটা এমনি কি কোয়া হয়, কি নাম? এটা ভালো ভালো না কই আপনার পরিচয়টা? আমি তো বিভীষণ দেববর্মা মনে একটু আইসি বিভীষণ দেববর্মা।
বর্তমানে এই এশিয়াটিক ব্ল্যাক বিয়ারটিকে মনু ফরেস্ট ডিপার্টমেন্ট আগরতলা শিবাইজলা জুতে ট্রান্সফার করে দেবে সব ধরনের মেডিকেল টেস্ট করানোর পর এবং তার সঙ্গে সকল ধরনের ডকুমেন্টেশন মেনটেন করে।